দুই নাম্বার গুণাবলী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব ধরনের ভালো যত গুণাবলী আছে সবগুলো ছিল। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম না, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। চরিত্র তিন প্রকার: সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। সৎ চরিত্র বলা হয় আপনাকে যদি কেউ একটা কিল দেয়, আপনি ওকে হেরে ওই স্টাইলের একটা কিল দিলেন, এটা কিন্তু জায়েজ। আপনাকে কেউ কিল দিছে, আপনি অতটুকু পরিমাণ ওই স্পিডে একটা কিল দিতে পারেন। এটাই হচ্ছে কি সৎ চরিত্র, যে তুই আমার চোর মারছ, আমিও তোর চোর দিই। কিন্তু চোর না দেওয়া উত্তম। কেন? আপনি যদি চোর দিতে যান, কারণ আপনার চোরটা তো গতি বেশি হতে পারে। ইসলামে কিন্তু আপনার অতটুকু জায়েজ রাখছে, যতটুকু গতিতে সে দিয়েছে আপনি অতটুকু গতিতে তাকে দিতে পারবেন। কিন্তু আপনি তো এটা কি করবেন না, এটার সমাধান নাই। তাহলে এটা ইসলামে এটার বলা হয় সৎ চরিত্র আগে। তাহলে এটাও করা উত্তম না, করবেন না, কারণ আপনি তো ঠিক রাখতে পারবেন না। ঠিক যেহেতু রাখতে পারবেন না, আপনি তাকে ক্ষমা করে দিবেন, আর নাইলে অন্য ব্যবস্থা নেবেন, মারতে যাইবেন না। এক। দুই নাম্বার সৎ চরিত্র। এরপর হচ্ছে উত্তম চরিত্র, যেটা হইলো যে আপনাকে কেউ গালি দিছে, আপনি ওই গালির বিপরীতে গালিটা না দিলেন, বরং দিলেন না, তাহলে হচ্ছে উত্তম চরিত্র। তিন নাম্বার যেটা মহান চরিত্র, সেটা হইলো আপনাকে কেউ গালি দিয়েছে, মেরেছে, আপনি বরং তাকে মারলেনও না, গালিও দিলেন না, বরং আপনি তার জন্য আরো উল্টা দোয়া করলেন যে ভাই তোমার মুখে আরো বরকত দেখ, আর তুমি আরো ভালো থাকো ভাই, তোমার জন্য আমি দোয়া করি। এটা ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তায়েববাসী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, অথবা মালাকুল জিবাল, অর্থাৎ পাহাড়ের যে ফেরেশতারা আছে, দায়িত্বে আছে, পাহাড়কে যারা আটকে রাখে, তাকে পাঠানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছেন, বলছে যে হে নবী, আপনি যদি ইন তা'মুরনি আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, হে নবী আপনি যদি আদেশ করেন, তাহলে তাদের যে পাদদেশে, তাদের যে দুই পাশে দুইটা পাহাড় আছে, এই পাহাড় দুইটাকে চাপা দিয়ে সবাইকে আমি ধ্বংস করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। এমনি চাইছিলেন, উনি চাইছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা। আমরা সুযোগ হইলে আমরা কইলাম না, আরে আমি তো সুযোগই খুঁজি, সুযোগ যেহেতু খুঁজি, আর যেহেতু আইসে আমার সাথে পুলিশ 10 জন, গুলি চালাও। বুঝছেন না? মানে আপনার রাগ আছে একজনের প্রতি, আর পুলিশও আইসে, আই কইছে হুজুর আপনি বলেন গুলি চালাইতাম না। তাহলে মনে করেন আমাদের মন মানসিকতা কেমন, যে গুলি চালাও। বিষয়টা এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, না না, বাল, বরং আনা উরিদ, আমি চাই যে আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তাদের ভিতর থেকে, তাদের এই থেকে, পেট থেকে আল্লাহ তাআলা এমন বংশধরকে বের করবেন, মাইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত বندگی করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে যারা শরীক করবে না। বলেন সুবহানাল্লাহ। ইডালের বদলে উনি ফুল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটাই বলা হয় তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নিজেই ওনার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট করছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো হলেন মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে নিজেই সার্টিফিকেট করতেছেন। এক। দুই নাম্বার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আয়েশা আপনি বলেন আপনার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন খুলুকুহু আল কুরআন, ওনার চরিত্র ছিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? কুরআন। মানে কুরআনে কোনো জুলুম আছে নাকি? কুরআনে কোনো ধরনের কষ্টদায়ক আচরণ আছে? না না। কুরআনকে যদি কেউ জীবনে ধারণ করতে পারে, তার থেকে কখনো জুলুম হবে না, তার থেকে কেউ কষ্ট পাবে না, তার চরিত্র সবসময় ওই যে ফুলের মতন, আতরের মতন ঘেরান দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী
ছিলেন। হাদিস শরীফে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انما بعثت لاتمم مكارم الاخلاق, যে আমাকে আমার আল্লাহ প্রেরণই করেছে আমি যেন উত্তম চরিত্রকে পুরো পৃথিবীতে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? নবীর চরিত্রে চরিত্রবান হব। এর দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি আছে? গুণেও ভরপুর। এতেও আমরা নবীকে ভালোবাসতে পারি। এগুলো না থাকলেও ভালোবাসতে বাধ্য হইতাম, কিন্তু নবীর মধ্যে এগুলো 16 আনা গুণ কি আছে? আপনি আমি যেটাকে ভালোবাসি এই গুণগুলো নবীর মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন তো আপনাদের এলাকাতে অনেকে আছে যারা আসলে দেখতে এত সুন্দর না, কিন্তু তারা অঙ্ক খুব বুঝে, ভালো বুঝে। অঙ্ক বুঝছেন নি? অঙ্ককে গণিত টিচার, উনি গণিত টিচার হিসেবে এই এলাকাতে সুনাম কুড়াইছে। উনাকে দেখবেন যে প্রতি ঘরে ঘরে নিতে চায় যে আমার ছেলেকে তুমি প্রাইভেট পড়াইবা, আমার ছেলেকে প্রাইভেট পড়াইবা, আমার ছেলেকে প্রাইভেট পড়াইবা। এবারে সময় দিতে দিতে শেষ হয় না। বেটার কি চেহারা দিকে আপনি পাগল? না না, তার একটা গুণ আছে, সেটা কি? সে অঙ্কে খুব পাকা। তার কাছে যেই গণিত পড়ে সে কি করে 5 নম্বর 100 নম্বর নিয়ে আসে। অর্থাৎ তার গুণের জন্য তার জন্য সবাই পাগল। এমনই ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও এমন হাজারো গুণ ছিল যেগুলো সব ধরনের ভালো গুণাবলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। সুতরাং আমরা নবীকে কি করব? মন থেকেই ভালোবাসবো। গেল 2 নাম্বার। 1 নাম্বার গেল সৌন্দর্য, 2 নাম্বার গুণাবলী, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের কারণে মানুষে কি করে? একজন আরেকজনের ভালোবাসে। মনে করেন মা ছেলে, ভাই ভাই, ভাই বোন, মামু ভাইনা, এমনটা দেখবেন যে আত্মীয়তার সম্পর্ক থাকলে তার প্রতি তার একটু দৌড় লাগে যে কি করবো, আমারই তো ভুল করছে, কি করা যাইব, এটা তো আমার ছেলে ভুল করছে, বাপে কয়েছে কেন কি করা যাইব, ঘুরে গেলে তো আচ্ছা যা কিছু হয়েছে হয়েছে, এটা আমার ছেলে। বুঝছেন না? মানে আত্মীয়তার সম্পর্ক থাকলেও মানুষ কি দেখে? একটু ভালোবাসে, একটু দুর্বলতা থেকেই যায়। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন আমাদের আত্মীয় থেকে আর কম না, আরো বেশি ছিলেন। আল্লাহ বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم النبي মানে নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলেন মুমিনদের কাছে তাদের নিজেদের জীবনের চাইতে আরো অধিক বেশি প্রিয়, আরো অধিক বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন আমাদের নবী, আমাদের মা। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কি ছিলেন? আমাদের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে কেউ বিবাহ করতে পারবে না, যদিও বিধবা হয়ে গেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যে যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারা কি? আমাদের রূহানি মা। এই কারণে কোন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে বিবাহ করার কোনো সুযোগ ছিল না, এখনো নাই, কখনো থাকবে না। তারা আমাদের কি? মা। আল্লাহ নিজেই বলতেছেন, হাদিস শরীফে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مؤمن الا وانا اولى به في الدنيا والاخره ما من مؤمن, এমন কোন মুমিন নাই তবে তার জন্য আমি অধিক বেশি হিতাকাঙ্ক্ষী দুনিয়া ও আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে একটা আইন ছিল, উনি আইন করছিলেন যদি কোনো মুমিন মারা যায় আর তার যদি পাওনা দেওনা থাকে আর এই ঋণ পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা তার নিজেদের মধ্যে না বা নিজের মধ্যে না থাকে, তাহলে এই ঋণের দায়ভার কার উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর নিয়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন শাসক আছে পৃথিবীতে যে আপনি মারা যাবেন আপনার ঋণের বোঝা ওই শাসকই নেবে? আছে? নাই। কিন্তু খলিফাগণ ছিলেন আমাদের নবী থেকেই তারা শিখছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দায়ভার নিয়েছিলেন। যদি কারো তার যদি নিজস্ব সম্পদ থাকে, ওই সম্পদ তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার যে আত্মীয় স্বজন আসাপাড়া পাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু যদি তার ঋণ থাকে আর ঋণ দেওয়ার মতন তৌফিক না থাকে, এই ঋণের দায়ভার আমি নিজে স্বয়ং নিজে নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি আত্মীয়তার সম্পর্ক থেকে আরো বেশি না? আপনার বাড়িতে আপনার ঋণের ভার নিবে না? নিবে না। ভাই বাতে যারা কইব তোমার আব্বার ঋণ আমি দিতাম কে রে, তুমিই দেও, মানে তুমি রুজি করে দাও, মানে তোমাদের ক্ষেত্রে আছে না বড় ক্ষেত্রে বিক্রি করে দিয়ে দাও। ভাইয়ের ভাই ঋণটা নিবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যদি আমার এই দেশের অর্থাৎ আমার উম্মত গুলোর মধ্যে কেউ যদি এমন ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তার ঋণের দায়ভারটা আমি নিজে
নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আত্মীয় থেকে আরো বেশি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করে গেছেন। গেল 3 নাম্বার। 4 নাম্বার অনুগ্রহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ করে গিয়েছেন। অনুগ্রহ কিতাব বাংলায় বুঝাইলে বুঝবে, যার নুন খায় তার গুণ গায়, এটা বুঝেন নাই? এখন বুঝছেন নি? এখন বুঝছে সবাই, অনুগ্রহটা ভালো করে বুঝছে যে নুন খাইলে কি হয়, গুণ গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন তখন ওনার যুগে তারা ছিল জাহেলি যুগ, ছিল মধ্যযুগ ছিল। এটা তারা কি করতে জানেননি, একজনের তুতু পালাইছে, মনে করেন ভুলে গিয়ে আরেকজনের উপর পড়ছে, এটা লইয়া খুন হয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। ন্যূনতম কোনো অপরাধ নিয়ে এটা নিয়ে বছর কি বছর যুদ্ধ হইত। সে জাহিলি যুগ ছিল। মেয়েদেরকে তারা প্রকাশ্যে জীবিত তারা মাটিতে পুঁতে দিত। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল ছিল তারা। সেই জাহিলি যুগের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই জাহিলি যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ যুগে রূপান্তর করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগটাকে পাল্টিয়ে দিয়ে স্বর্ণ যুগ করে আমাদের আজকে পর্যন্ত আমাদের জন্য দিনকে সমুন্নত করে পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো নবী কি আমাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের উপর আছে না? আছে। না হলে আমরা ঈমান পাইলাম কই থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উহুদের ময়দানে দান শহীদ করার মাধ্যমে সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্ত দেওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা যুদ্ধের মধ্যে নিজে অংশগ্রহণ সরাসরি করেছিলেন। এমন নবীর রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? এই সুন্দর ইসলামটাকে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার জীবনের রিস্ক নিয়েছিলেন কার জন্য? আমাদের জন্য। তাইলে ওনার অনুগ্রহ আছে কিনা? বলেন অনুগ্রহ অবশ্যই আছে। তাইলে বোঝা গেল এই 4টা গুণে মানুষে গুণান্বিত হইলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয়। এই 4টা গুণই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। একটা কি? সৌন্দর্য, 2 নাম্বার গুণাবলী, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক, 4 নাম্বার অনুগ্রহ। কারো যদি কেউ অনুগ্রহ থেকে থাকে, তাহলে কেউ যদি কারো অনুগ্রহ করে থাকে ওইটাকে সবাই স্মরণে রাখে, যদি সে গাদ্দার না হয়ে থাকে। আর যদি গাদ্দার হয় তাহলে তো ভিন্ন কথা। আপনার নুন খাইয়ে আপনাকে আবার দেখবেন যে পরের দিন লাঠি দিয়া বাড়ি মারছে, এমনও হয়। আপনার নুন খাইয়া বড় হয়েছে, আপনার নুন খাইছে, সবই করছে, পরের দিন দেখবেন যে আবার লাঠি দিয়ে আপনারই দৌড়াইতেছে। তাইলে এরা তো গাদ্দার। গাদ্দারের সাথে কোনো কথা নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটা, অর্থাৎ আমি যদি কারো অনুগ্রহ পাই, সে অনুগ্রহ অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুণটা ছিল। এই কারণেও আমরা নবীকে আমাদের জীবনের চাইতেও কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত আশিকে রাসূল হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া।